বৈতরণী নদী আসলে কি? বৈতরণী নদী কোথায় অবস্থিত? এই নদীটি দেখতে কেমন? কাদেরকে এই নদী পার হতে কষ্ট করতে হয় এবং কাদেরকে এই নদী পার হতে কোনো রকম কষ্ট করতে হয় না, সেই সম্পর্কেই আলোচনা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিওয় আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। হিন্দু ধর্মের 18টি পুরাণের মধ্যে অন্যতম হল গরুড় পুরাণ। ভগবান বিষ্ণু ও তার বাহন গরুড় পক্ষীর মধ্যাকার কথোপকথনের এই পুরাণে বিশদভাবে বর্ণিত। এই পুরাণে বলা হয়েছে, মৃত্যুই হল জীবনের চরমতম সত্য। মৃত্যুর পর আত্মা কিভাবে দেহত্যাগ করে তাও বলা হয়েছে এখানে। কর্মবাদ, পুনর্জন্মবাদের স্বর্গ ও নরকের ধারণা, পিতৃত্ব প্রণাদি ও মোক্ষ ইত্যাদি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। মৃত্যুর পর মৃত ব্যক্তির বাড়িতে গরুড় পুরাণ পাঠন করা হয় কেন? মনে করা হয় গরুড় পুরাণের পাঠ শুনলে মৃত আত্মা শান্তি লাভ করে এবং তার মুক্তির পথ প্রশস্ত হয়। গরুড় পুরাণে যমলোক এবং তার যাত্রাপথ সম্পর্কেও বিস্তারিত বর্ণনা করা হয়েছে। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পরই আত্মাকে যমদূতের যমলোকে নিয়ে গিয়ে তার পাপ পুণ্যের হিসেব করে, কিন্তু তখনও আত্মা তার পরিবারের মায়া থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে না বলে 24 ঘন্টা পর তাকে আবার সেখানে ফিরিয়ে আনা হয়। এরপর 13 দিন সেই বিদেহী আত্মা সেখানে ঘোরাফেরা করেন এবং নিজের কাছের মানুষদের ডাকতে থাকেন, কিন্তু দেহ না থাকায় তার আওয়াজ কেউ শুনতে পায় না। অন্যদিকে পুরানো শরীর ধারণ করতে চাইলে যমদূতেরা তাকে বাধা দেয়। এরপর সেই আত্মার ইহজগতের টান ক্রমশ দুর্বল হতে থাকে। তখন তিনি পায়ে হেঁটে যমলোকের উদ্দেশ্যে রওনা হন। যমলোকে পৌঁছাতে সময় লাগে 1 বছর। আর পিণ্ডদানের সময় যে খাদ্য তাকে উৎসর্গ করা হয়, এই খাদ্যই তাকে যমলোকে পৌঁছানোর শক্তি প্রদান করে। কিন্তু যার পিণ্ডদান হয় না, তাকে যমদূতেরা টেনে হিঁচড়ে যমলোকে নিয়ে যায়। এই যমলোকে যাওয়ার পথে পড়ে বৈতরণী নদী। আজ আমরা এই বৈতরণী নদীর কথা জানব। গরুড় পুরাণে বলা হয়েছে যে যমলোকের পথে বৈতরণী ও পুষ্পদক নদী পড়ে। এই দুটির মধ্যে বৈতরণী নদীকে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করা হয়। এই নদী দুষ্ট ও পাপী মানুষের জন্য খুবই বিপজ্জনক। এটি অতিক্রম করা মৃত্যুর যন্ত্রণার চেয়ে বহুগুণ বেশি বেদনাদায়ক। কিন্তু এই বৈতরণী নদী সবার জন্য অতটা বেদনাদায়ক নয়। যারা জীবদ্দশায় ভালো কাজ করে, মৃত্যুর পর তাদের আত্মাকে এই নদী পার করতে কোনো কষ্ট করতে হয় না। তাহলে আসুন জেনে নেওয়া যাক, মৃত্যুর পর আত্মা যখন যমলোকে যায় তখন তার মাঝে থাকা বৈতরণীকে কিভাবে অতিক্রম করতে হয় এবং এটিকে দেখতে কেমন। গরুড় পুরাণ অনুসারে বৈতরণী নদী 100 যোজন পর্যন্ত বিস্তৃত। যমলোকের পথে বৈতরণী নদী অবস্থিত। যমপুরীতে পৌঁছাতে এই নদী পার হতে হয়। এই নদী খুবই বিপজ্জনক। চরম অন্ধকার থাকে এখানে। নদীতে জলের পরিবর্তে আছে আগুন। এই নদীতে দুর্গন্ধযুক্ত নানা ধরনের পদার্থ, মৃত প্রাণীর হাড়গোড়, রক্ত, পুঁজ, নানা রকম ভয়ঙ্কর জীবজন্তু, পক্ষী, কৃমি, কীটপতঙ্গের ভর্তি। পাপী আত্মারা এই নদী পার হতে ভয় পায়। যারা সারা জীবন অন্যের উপর অত্যাচার করেছে, চুরি করেছে, মদ খেয়েছে, শিক্ষকদের অসম্মান করেছে, অন্যায় কাজ করেছে, গরিবদের অধিকার লঙ্ঘন করেছে, পিতামাতাকে অসম্মান করেছে, নিজের স্ত্রী বা স্বামীকে ঠকিয়েছেন, দেবতাদের অসম্মান করেছেন, তাদের এই নদী পার হতে খুব কষ্ট পেতে হয়। পাপী আত্মাকে রেখে এই নদীর জল ফুটতে শুরু করে। এই নদীতে যমদূতেরা পাপী আত্মাকে টানতে টানতে নিয়ে যায়। পাপীরা বহুবার এই নদীতে ডুবে যায়। এই নদীতে উপস্থিত সাপগুলি বড় বড় দাঁত দিয়ে পাপী আত্মাদের কামড়াতে থাকে। বড় বড় ধারালো নখ দিয়ে শকুন পাপী আত্মাদের আঁচড়াতে থাকে। যারা পাপ করে তারা এই নদী পার হতে গিয়ে কাঁদতে থাকে। কাউকে কাউকে যমদূতের যম পাশে বেঁধে পেরেক দিয়ে টেনে এই নদী পার করায়। আবার কাউকে কাউকে এই নদীতে ডুব সাঁতার দিয়ে পার হতে হয়। ভয়ানক পরিস্থিতিতে পাপী আত্মা অত্যাচার সহ্য করতে করতে বহুবার অজ্ঞান হয়ে যায়। তারপর চেতনা ফিরে পেলে কষ্ট ও যন্ত্রণায় জোরে চিৎকার করতে থাকে।
শেষ পর্যন্ত তার পূর্বজন্মের কৃতকর্মের কথা মনে করে অনুতপ্ত হতে থাকে। তার সন্তানটি স্বামী স্ত্রীর কথা স্মরণ করে ভয়ে জোরে জোরে তাদের ডাকতে থাকে। গরুড় পুরাণ অনুসারে যারা ধর্মের পথে চলে, ভক্তি সহকারে ভগবানের পূজা করে, কাউকে ঠকায় না, দান ধ্যান করে, তাদের এই নদীতে কোনো অত্যাচার সহ্য করতে হয় না। যাদের পরিবারবর্গ বা আত্মীয় স্বজন মৃত্যুর পর তাদের জন্য যথাযথ পরলৌকিক ক্রিয়াদি পালন করে, তারা সহজেই এই নদী পার হয় এবং পাপী আত্মারা এই নদীতে ডুবে থাকে এবং পার হতে পারে না। গরুড় পুরাণ অনুসারে জীবিতকালে গরু দান করলে বৈতরণী নদী পার হতে কোনো কষ্ট করতে হয় না। যে জীবনে একবারও গরু দান করেছে তাদের গোমাতা বৈতরণী নদী পার হতে সাহায্য করে। গরুড় পুরাণে বলা হয়েছে, যারা গরু দান করেছে মৃত্যুর পর সেই আত্মা যখন বৈতরণী নদীর তীরে পৌঁছায় তখন গোমাতার আবির্ভাব হয়। তারপরেই আত্মা ওই গরুর লেজ ধরে কোনো অত্যাচার সহ্য না করে সরাসরি বৈতরণী নদী পার হতে সক্ষম হন। তবে গরু দান করার সময় মনে রাখতে হবে, গোমাতাকে এমন জায়গায় দান করতে হবে যেখানে সারা জীবন তার কোনো অনাদর হবে না এবং সারা জীবন তার দেখাশোনা করা হবে, অন্যথায় তার পাপ বলে গণ্য হবে এবং সেই পাপের মাসুল আপনাকেই দিতে হবে। এমনকি অসহায় মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য বা দান ধ্যান করতে হবে, অন্যথায় তার পুণ্য বলে গণ্য হবে। পুণ্যতাকে যমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায়। যমলোকে পৌঁছে আত্মা পুষ্পাদকা নদীর তীরে বসে বিশ্রাম নেয়। এই নদীর জল খুবই পরিষ্কার। অর্থাৎ মৃত্যুর পর আত্মাকে বৈতরণী নদী কিভাবে পার করতে হবে, তাকে কেমন কষ্ট পেতে হবে, তা নির্ভর করে জীবদ্দশায় তার কৃতকর্মের ওপর। তাই সদা সত্য কথা বলুন, অসহায়কে সাহায্য করুন এবং পরিবার পরিজন ও ঈশ্বরকে ভালোবাসুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওর সাথে। হরে কৃষ্ণ, রাধে রাধে।